যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন সামরিক হুমকি ও সম্ভাব্য সর্বাত্মক হামলার প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের চরম কৌশলগত পদ্ধতি মোজাইক ডিফেন্স সিস্টেম বা বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কাঠামো সক্রিয় করেছে ইরান। এর মাধ্যমে তেহরান বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে, আকস্মিক হামলায় কেন্দ্রীয় কমান্ড বা শীর্ষ নেতৃত্ব ধ্বংস হলেও ইরানের সামরিক সক্ষমতা বিন্দুমাত্র কমবে না, বরং প্রতিটি প্রদেশ হয়ে উঠবে এক একটি স্বাধীন যুদ্ধক্ষেত্র। ইরানের এই অসম ও বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা নীতির মূল দর্শন হল মাথা কাটা গেলেও শরীর লড়াই চালিয়ে যাবে। দর্শক, এই মোজাইক ডিফেন্স কি, কিভাবে কাজ করে, এসব নিয়েই এবারের এক্সপ্লেইনার। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা হাসিন। মোজাইক ডিফেন্স কি? মোজাইক ডিফেন্স এমন একটি ডিফেন্স ও অপারেশনাল নীতি যেখানে ইরানের সামরিক বাহিনী, বিশেষত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, একটি কেন্দ্রীয় কঠোর কমান্ডের পরিবর্তে বহু স্বাধীন ইউনিটে ভাগ হয়ে কাজ করবে, যেন কোনো এক জায়গার ক্ষতি বা কমান্ড সংকট সারা ব্যবস্থাকে বিঘ্নিত করতে না পারে। সহজভাবে বলা যায়, এটি একটি মোজাইক ধাঁচের বা টুকরো টুকরো হয়ে শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো, যেখানে প্রতিটি ইউনিট স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। ঠিক যেমন একটি মোজাইক আঁকা ছবির নানা টুকরো খণ্ড মিলেই পুরোটিকে গঠন করে। কেন এই নীতি গুরুত্বপূর্ণ? ইরান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার চাপের মুখে পড়েছে। কেন্দ্রীয় কমান্ড সিস্টেমে হামলা হলে সামরিক শক্তি থেমে যেতে পারে, তাই তারা এতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে আইআরজিসির কমান্ডগুলো এককভাবে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। প্রতিটি অঞ্চলে কমান্ডাররা তাদের ভূখণ্ডে মিসাইল, ড্রোন বা গেরিলা ধরনের অপারেশন চালাতে পারবে। কেন্দ্রীয় কমান্ড ধ্বংস হলেও অন্য ইউনিটগুলো কার্যক্রম চালিয়ে যাবে, ফলে যুদ্ধ পরিস্থিতিতে কম সময় নির্ভরতা হবে। কিভাবে কাজ করে? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, প্রচলিত যুদ্ধের নিয়মের বাইরে গিয়ে ইরান এই অভাবনীয় কৌশল গ্রহণ করেছে। এই কাঠামোর আওতায় ইরানের সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসিকে ভেঙে ৩১টি সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ ইউনিটে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি ইউনিট কেবল রাজধানী তেহরানের সুরক্ষায় নিয়োজিত থাকবে এবং বাকি ৩০টি ইউনিট দেশের অন্য ৩০টি প্রদেশে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। মোজাইক ডিফেন্স সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল স্থানীয় কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা। সাধারণত যুদ্ধে কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশের উপর ভিত্তি করে আক্রমণ পরিচালিত হয়, কিন্তু এই নতুন ব্যবস্থায় যুদ্ধে যদি কোনো কারণে তেহরানের কেন্দ্রীয় সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা শীর্ষ নেতারা নিহত হন, তবে প্রতিরোধ এক মুহূর্তের জন্যও থামবে না। মোজাইক আর্টের ছোট ছোট টুকরোর মতো প্রতিটি ইউনিট আলাদা কাজ করলেও তারা একত্রে শত্রুর বিরুদ্ধে একটি দুর্ভেদ্য প্রতিরোধ বলয় তৈরি করবে। এই কৌশলের মূল লক্ষ্য শত্রুকে সম্মুখ সমরে দ্রুত পরাজিত করা নয়, বরং ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চল ও বিস্তীর্ণ মরুভূমিকে কাজে লাগিয়ে আগ্রাসী বাহিনীকে ফাঁদে ফেলা। গেরিলা স্টাইলে হামলা চালিয়ে শত্রুপক্ষকে ক্লান্ত ও বিপর্যস্ত করাই এই দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধের প্রধান লক্ষ্য। এতে আগ্রাসী বাহিনীর জন্য যুদ্ধটি অত্যন্ত ব্যয়বহুল ও হতাশাজনক হয়ে উঠবে। এই বহুমুখী যুদ্ধে নিয়মিত বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাসিজ মিলিশিয়াদের মতো আধা সামরিক বাহিনীও, যাদের দেশ জুড়ে বিশাল নেটওয়ার্ক রয়েছে। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে ইরানের এমন পদক্ষেপ প্রমাণ করে যে তারা যে কোনো মূল্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাইটেক সামরিক শক্তির বিপরীতে ইরানের এই ডিসেন্ট্রালাইজ কাঠামো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা।